হ্যালো এভরিওয়ান, এই গরমে একটু রিলিফ পেতে আজকে একটা নিত্য নতুন খাবারের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে পান্তা ভাতের সাথে আলু সেদ্ধ দিয়ে ফুলুরি মাখা। সো ফার্স্টেই যে আমাদের সেদ্ধ করা আলুগুলো পান্তা ভাতের মধ্যে রয়েছে, পান্তা না সরি পোষ্টি ভাতের মধ্যে রয়েছে, ওগুলোকে ম্যাশ করে নিয়ে ওর ওপরে দিয়ে দিতে হবে হালকা হালকা করে পেঁয়াজের টুকরোগুলো দিতে দিতে এবার সেগুলোকে তো একসাথে মাখতে হবে, তো ওই জন্য আস্তে ছোটো ছোটো করে পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভয়েস ওভারটা মাই দিত, মা ব্যস্ততার কারণে দিতে পারিনি বলে আমি ভাবলাম আমি ভয়েস ওভারটা দিয়ে নিই। তারপর ভালো করে অ্যাকচুয়ালি আলুটাকে ফার্স্টে মেখে নিতে হবে, তারপর ওপর পেঁয়াজ আর লঙ্কা দিতে হবে। যেহেতু আমরা বাচ্চারা একদমই লঙ্কা খেতে পছন্দ করি না বলে মা লঙ্কাটা মাখে না, পেঁয়াজ দিয়ে মাখে, নুন তেল দিয়ে মাখে, কিন্তু লঙ্কাটা আমাদের জন্যই দেয় না। সো মাখা হয়ে গেছে, এবার ফুরুলিগুলো দিতে হবে। ফুরুলিগুলো নিয়ে নেওয়া হয়েছে। তোমরা যতজন মেম্বার ওরম টাইপের ফুরুলি নেবে, আমাদের 4-5টা ফুরুলি নেওয়া হয়েছে। এবার কি করতে হবে, আস্তে আস্তে ফুরুলিগুলোকে ম্যাশ করতে হবে। তার আগে আলুটা তো ভালো করে মেখে নিতেই হবে, অবভিয়াসলি সেটা ম্যাটার করে, কারণ আলু না মাখা হলে ভাতটা খেতে মজা হবে না। আর এই গরমে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে। সাথে কি নিয়েছিলাম ফার্স্টেই তো প্লেটারে দেখলে, ইলিশ মাছ ভাজা। দুপুরের ভাত হয়েছে তাতে জল ঢালা, তাকে বলে জল ঢালা ভাত বা পোষ্টি ভাত। রাতে সেটাকে ফুরুলি দিয়ে মেখে তার সাথে ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের তেল, একটা আলাদাই কম্বো। কে কে এরম খেতে ভালোবাসো আমায় কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না। দেখলে এর মধ্যে একটু নুন আর একটু তেল অবশ্যই অ্যাড করতে হবে। তারপরে আলুর যে ছোটো ছোটো ডেলা তৈরি হয়ে যায়, ডেলাগুলো ভালো করে মাখার পর দেখতেই পাচ্ছ একটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে নিতে হবে আমাদেরকে, ফুরুলিগুলো ভালো করে আস্তে আস্তে ম্যাশ করতে হবে, ফুরুলিগুলোকে ওর সাথে অ্যাড করতে হবে। তবে যে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, কারণ শুধু আলু সেদ্ধ দিয়েও এটা খাওয়া যায়। আবার তোমরা কেউ পেঁয়াজি বা চপের সাথেও খেতে পারো, আবার ফুরুলি দিয়েও খেতে পারো, যার যেরকম চয়েস। তোমরা যদি বলো আমি ওই রেসিপিও শেয়ার করতে পারি, ভাবলাম একটা ছোট্ট ভিডিও শেয়ার করি, কারণ অনেকেই এইভাবে খায় না, অনেকে অন্যভাবে খায়। কারা কীভাবে পোষ্টি ভাত বা পরের দিনের থাকা পান্তা ভাত খাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আমার খুব জানতে ভালো লাগে, সবার সব রকম কমেন্টস আমার পড়তেও খুব ভালো লাগে। আর তোমরা ভীষণ পজিটিভ কমেন্টস করো আমাদের প্রত্যেকটা চ্যানেলে। আবার কিছু মানুষ আছে যারা বাজে কমেন্টসও করো, যাদের যেরকম অভ্যাস। আর যারা অনেক সাপোর্ট করো তাদের তো সবসময় থ্যাংক ইউ জানাই আমরা। দেখতে পাচ্ছ মাখাটা মোটামুটি রেডিই হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছ আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে নিয়েছি পান্তা ভাত আর নিয়ে নিয়েছি ইলিশ মাছ। রাত্রেবেলা মা ভেজেছিল গরম গরম ইলিশ মাছ আর মাছের তেল। কম্বোটা বেশ জমে গেছে গাইজ। তারপর মা দিয়ে দিল আরেকটা ইলিশ মাছ। বোন এতটা খেতে পারবে বলে মনে হয় না, এটা ছিল বোনের প্লেটের। সো এইভাবে রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেল। একটা অসাধারণ রেসিপি আজ অনেক দিন পর শেয়ার করলাম। এই গরমে কিন্তু সবাই মাস্ট ট্রাই করো, কারণ সবার খুব ভালো লাগবে এটা, কারণ এরম ধরনের খাবার আমরা খেতে ভীষণ ভালোবাসি। সাথে একটু পেঁয়াজ, লঙ্কা আর একটা ফুরুলি নিয়ে নেবে, ব্যাস। যে ফুরুলির জায়গায় তোমরা দিতে পারো পেঁয়াজি বা সামথিং কিছু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, কিন্তু ফলো করে দিও। বাই।